নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? রিঙ্কুর হেসেলে স্বাগত সবাইকে। বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে। মাশরুমের পকোড়া ভাজা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রেস্টুরেন্টের স্টাইলে মাশরুম পকোড়া ভাজার জন্য আমি পরিমাণ মতো মাশরুম নিয়েছি। আমি মাশরুম পরিষ্কার করে ধুয়ে লম্বা করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো বেসনে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি, সঙ্গে পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দেখে দেবেন। আর নিয়েছি ধনে জিরে ভাজা গুঁড়ো এবং ছোট চামচে 1 চামচ বেকিং পাউডার। সমস্ত উপকরণ দিয়ে এবার আমি পরিমাণ মতো জল নিয়ে নেব। জলের পরিমাণটা আপনারা দেখে দেবেন, কারণ মিশ্রণটা ঘন হবে, খুব একটা পাতলা হবে না, তার জন্য জলের পরিমাণটা দেখে দিতে হবে। দেখুন, আমি এইভাবে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেব। আমার ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। মিশ্রণটা 1 থেকে 2 মিনিট সময় নিয়ে বন্ধুরা মাখতে হবে। বেসনের মিশ্রণ আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে মাশরুমগুলো দিয়ে আলতোভাবে সমস্ত বেসনের সাথে মিশিয়ে নেব। হালকা হাতে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, আমার ভালোভাবে সমস্ত মাশরুমের সাথে বেসন মাখানো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের আঁচে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি গরম তেলের মধ্যে মাশরুমগুলো আলতোভাবে এক পিস করে দিতে হবে বন্ধুরা। দেখুন আমি কিভাবে দিচ্ছি। এইভাবে সমস্ত মাশরুমগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেব। আমার মাশরুমের 1 পিঠ প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি আবার উল্টে আর 1 পিঠ ভেজে নেব। আমি গ্যাসের আঁচটা অবশ্যই বন্ধুরা মিডিয়াম ফ্লেমে রাখবেন। এইভাবে উল্টে পাল্টে লাল করে মাশরুমের পকোড়াগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, দোকানে মাশরুম পকোড়া কিনে খাওয়ার থেকে এইভাবে বাড়িতেই বানিয়ে নিন, দেখবেন কত সুন্দর খেতে লাগে। বন্ধুরা, যে কোনো জিনিস বাড়ির খাওয়ারটাই বেশি ভালো। দোকানের জিনিসটাই আমাদের এড়িয়ে যাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দেখুন বন্ধুরা, আমার পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে এবং বন্ধুরা খেতেও দুর্দান্ত। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে মাশরুম পকোড়া বানিয়ে খাবেন, দেখবেন খেতে কত টেস্টি হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, ভেঙে দেখাচ্ছি। দেখতে কত সুন্দর লেগেছে এবং ভেতরে কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। বন্ধুরা, আজ তবে এতটাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।